শুভ সকাল বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো, আর আমিও ভালো আছি। সন্দীপ একা লাইফস্টাইলে আরও একটা নতুন ভিডিওয়ে সবাইকে স্বাগত জানিয়ে ব্লগটা শুরু করছি। আর সকালে ঘুম থেকে উঠেই দেখছি ভালোই বৃষ্টি হচ্ছে। দেখো রাস্তা উঠান সবই কিন্তু বৃষ্টিতে পুরো ভিজে গেছে। আজ ছিল রবিবার, বরের ছুটি, আর হাতেও সময় আছে, কাজের কোনো তাড়াহুড়ো নেই। তো ভাবলাম তাহলে চলো আজ যে নতুন প্রেশার কুকারটা কিনেছে আজ রান্না করা যাক। তো কি রান্না করব বুঝতে পারছিলাম না, আজ যেহেতু নিরামিষ খাই। তো দেখো আলু কেটে নিয়েছি, আলুর পরোটা করব। তো আলুগুলো সিদ্ধ করব, আর আমি না প্রেশার কুকারে আগে কখনো করিনি, আজ ফার্স্ট টাইম করব। তো আলু তো কেটে নিয়েছি, দুটো আলু দিলাম, আর ওতে যে কতটুকু জল দেবো আমি কিন্তু জানি না, আন্দাজেই আর কি দিলাম। আর ওই যে প্রেশার কুকারে যখন সিটি পড়ে না, তখন না আমার ভীষণ ভয় করে, আর আমি জানিও না কয়টা সিটি দিলে আলু সিদ্ধ হয়। তো যাই হোক বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। তো দেখো রান্নাঘরে চলে এসেছি, গ্যাসটা জ্বালিয়ে কিন্তু আমি গ্যাসে বসিয়ে দিয়েছি প্রেশার কুকারটা, এখন সিটি দেব। তো এই যে অনেকক্ষণ তো হয়ে গেল, এখন কিন্তু সিটি পড়বে। আর আমি কিন্তু অনেকটা দূরে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, কারণ আমার না ভীষণ ভয় করে, এত ভয় করে তোমাদের বলে আমি বোঝাতে পারবো না। তো সিটি কিন্তু দুটো দিয়েছি, তারপরে আমি নামাতে গেছি, বর বলছে আরও দুটো দাও, নয়তো কিন্তু সিদ্ধ হবে না। তো প্রায় 4টে সিটি দেওয়া হয়ে গেছে, এখন যে কয়টা দিলে সিদ্ধ হয় আমি কিন্তু সত্যিই জানি না। কিন্তু আলুটা যখন খুলে দেখি অনেকটাই সিদ্ধ হয়ে গেছিলো, আমার যেটুকু দরকার তার থেকে আরও বেশি হয়ে গেছিলো। তো অনেকক্ষণ পরেই কিন্তু আমি আর কি খুলছি ঢাকনাটা, সঙ্গে সঙ্গে খুললে তো আর খোলে না। তো প্রায় 5 থেকে 6 মিনিট পর কিন্তু আর কি ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে, চলো তোমাদেরও দেখাই। তো এই যে এখানে একটা খুন্তি আর একটা চামচ নিয়ে এসেছি, একটু হাত দিয়ে তো দেখতে পারবো না, ভীষণ গরম। তো দেখি ভালোই সিদ্ধ হয়েছে। তো দুটো দিলে মনে হয়ে যেত, 4টে দেওয়া লাগতো না। তো যাই হোক, এর পরের দিন কিন্তু যখন সিদ্ধ করব তখন দুটোই দেব। তো বরকে বলছিলাম ভীষণ ভালো হয়েছে। তারপরে দেখো এখন আলুগুলো বের করে নিচ্ছি, এখন হচ্ছে আলুর যে পুরটা ওইটা তৈরি করব। তো আলুর পুর কিন্তু বন্ধুরা তৈরি করেছি, ওটা দেখাইনি। পেঁয়াজ রসুন আদা মশলা টশলা কষিয়ে আর কি আলুটা আর কি নাড়িয়ে চাড়িয়ে আর একটা পুর তৈরি করেছি। আর এখানে দেখো আটা ছিল ঘরে, ময়দা ছিল না, এই জন্য আটা দিয়ে আর কি লেচি কেটে নিয়েছি, একটু হালকা চিনি নুন দিয়ে আর কি মেখে রেখেছিলাম। এখন এই যে বেলে নেব। আর এই যে আলুর পুরটা খুন্তি দিয়েই নাড়িয়েছিলাম, এখন একটু হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে ভালো মতন হয়। তো এই যে এখন বেলে নেব আমি। আর আগের দিন করেছিলাম, তো সেদিন তো প্রথম করেছিলাম, আজ হচ্ছে দ্বিতীয়বার আলুর পরোটা করছি। তো প্রেশার কুকারে আজ প্রথম করছি আলু সিদ্ধটা, কিন্তু আগেও একদিন করেছিলাম, সেদিনের থেকে না আজকের পরোটাগুলো বেশি সুন্দর হয়েছিল। তো এই যে দেখো একটা বাটির মতন করে নিয়েছি, এখন ওর ভিতরে আলুর পুরটা দিয়ে আস্তে আস্তে কিন্তু বেলে নিতে হবে। আলুর পুরটা বেরিয়ে গেলে কিন্তু হবে না, তাহলে কিন্তু পরোটাগুলো আর ফুলবে না। আর আমার পরোটাগুলোও না ভীষণ ফুলেছিল, কিন্তু সেটাও না ভিডিও করা হয়নি, তখন ফোন আমার কাছে ছিল না, এই জন্য আর কি করতে পারিনি। তো এই যে এক করে সবগুলো আমি বেলে নেব পরোটাগুলো। তারপরে তো বন্ধুরা পরোটা ভেজে চলে এসেছি, এখন দেখো পেঁয়াজ কেটে নিয়েছি। আর নিরামিষেও কিন্তু আমরা পেঁয়াজ রসুন খাই। তো এই যে পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে এই যে টমেটোর সস কিনে এনেছিলাম, তাই দিয়ে কিন্তু খাচ্ছি, দারুণ লাগে খেতে। তারপরে অনেকক্ষণ পর এই যে স্নান করে চলে এসেছি, আর আমাদের খেতে খেতে কিন্তু প্রায় 12:30 বেজে গিয়েছিলো, যেহেতু বেলা করে উঠেছি, বরের কাজ নেই। পরোটা খেতে খেতে কিন্তু সেই 12:30 বেজে গিয়েছিলো। তো বর বলছিল আজ তাহলে দুপুরে রান্না বান্না করা লাগবে না, একবারে সন্ধ্যার সময় করবা, তাড়াতাড়ি খেয়ে নেব। তো এই জন্য দেখো অনেকক্ষণ পরে আর কি স্নান করে চলে এসেছি। তো স্নান করে তো জামা কাপড় মেলে দিলাম, দেখতেই পেলে। তারপরে এখন বাজে দুপুর 2টো যখন বাজে, তখন বর বলছে আমার খিদে পেয়েছে। স্নান করার পর না দেখবা সবারই একটু খিদে পায়।
তো এখন কি করবো, আমি বলছি ভাত বসাই তাহলে। ও বলছে না থাক, ভাত বসানো লাগবে না, তুমি সুজি কিনে নিয়ে এসো, সুজি করো। তো এই যে দেখো এখন সুজি করছি, আর এক প্যাকেট দুধ এনেছি 10 টাকার। তো 10 টাকার দুধ আর এই যে সুজি করব এখন, দুইজনে এই খেয়ে নেব। ভাত এখন আর করছি না, একবারে রাতে করব। তো এই যে সুজিটা ভেজে নিয়েছি, এখন এই যে জল দিয়ে গুঁড়ো দুধটা আর কি গুলে নেব জলের সঙ্গে। তো ভেবেছিলাম যে আমরা পরোটা খেয়ে মনে হয় সারাদিন থাকতে পারবো, কিন্তু ওই যে আমরা তো বাঙালি, আমরা ভাত না খেয়ে না থাকতে পারি না। কিন্তু বর বারবার বারণ করছে যে ভাত করা লাগবে না, একবারেই রাতে করো, এই জন্য আর কি রাতে করব। এখন এই যে শুধু সুজি করছি। তো এই যে দুধটা গরম হয়ে গেছে, তারপরে চিনিও দিয়েছিলাম, চিনি নুন। এখন এই যে সুজিটা দিয়ে কিন্তু নাড়িয়ে চাড়িয়ে আর কি নামিয়ে নেব। সুজিটা তো তাড়াতাড়ি হয়ে যায়। তো সুজিটা কিন্তু একটু ঝোল ঝোল করার চেষ্টা করছিলাম। আমার বর আবার বেশি শুকিয়ে গেলে খেতে পারে না, তাও দেখো একদম নামানোর পরে কিন্তু দেখছি একবারেই শুকিয়ে গেছে। তারপরে এই যে এখানে মুড়ি ভিজিয়ে নিয়েছি, ও বলছে মুড়ি দিয়ে খাই, শুধু সুজি খেতে ইচ্ছা করছে না। তো আমি রাগ করছিলাম, বলছি তাহলে তো একবারে ভাত করলেই হয়ে যেত। তো যাই হোক, সুজি আর হচ্ছে মুড়িটা খেয়েছিলাম। তারপরে দেখো বন্ধুরা একবারে রাতে চলে এসেছি, মানে এর ভিতরে না আর কোনো কিছু শেয়ার করা হয়নি। তো রাতে করেছিলাম হচ্ছে আলু সিদ্ধ আর বেগুন ভাজা করেছিলাম, আর কিছু করিনি, নিরামিষ বললামই। আর পাশের বাড়ি এক কাকি হচ্ছে 2টো লেবু দিয়েছিল, গন্ধরাজ লেবু, সেই লেবুই কাটছিলাম। আলু সিদ্ধ আর হচ্ছে তোমার বেগুন ভাজাতে খেতে কিন্তু দারুণ লাগে, মানে আমার ভালো লাগে। ও আর কালকের চাটনি ছিল আমের, সেটা খাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে।